আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ জুমাবার, শুক্রবার। আপনারা কষ্ট করে হলেও 100বার এই ছোট্ট দোয়াটি একবার হলেও পড়বেন তিনি মা ও বোনেরা। মনের মধ্যে বিশ্বাস নিয়ে পড়লে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি সন্তান দেব এই দোয়ার আমলের ওসিলায়। আপনার গর্ভে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নেক সন্তান দেবেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আমলটি একবার হলেও করবেন। দোয়া হলো মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চান, আর যারা চান না তার প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19-20 নম্বর আয়াতে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যখনই কোনো কিছু চাইবো, সেটা যদি আমরা না পাই আমরা অস্থির হয়ে যাব। এটাই মানুষের হচ্ছে স্বভাব দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, আপনাদেরকে বিপদে আপদে মুচড়ে পড়া যাবে না, আল্লাহ তাআলারই কাছে সাহায্য চাইতে হবে। যখনই দেখবেন আপনার মনের মধ্যে অশান্তি ফিল করতেছে, অশান্তি আসতেছে, তখনই আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, বেশি বেশি দোয়া করবেন। মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এই বিশ্বাস মনের মধ্যে রাখবেন। হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়। তাই আমি আপনাদেরকে প্রথমে এই 3টি অবস্থায় শিখিয়ে দিচ্ছি। অর্থাৎ দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতে এর প্রতিদান দিয়ে দেন। আপনি দোয়া করছেন, সাথে সাথে আপনার দোয়া কবুল করে আল্লাহ তাআলা হয়তো আপনি যদি নেক সন্তান চান, আপনাকে নেক সন্তান দানের সুখবর দিয়ে দিতে পারেন। অথবা আপনার এই দোয়ার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা পরকালে আপনাকে এর বড় ধরনের কোনো প্রতিদান দিবেন, তার জন্য সংরক্ষণ করে রাখেন। আবার আপনি যে দোয়া করছেন, এই দোয়ার ওসিলায় বা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপরে আসা কোনো অমঙ্গল থেকে আপনাকে দূরে রাখবেন তিনি ভাই বোনেরা। তাই দোয়া করা কখনোই বন্ধ করবেন না। এবং পবিত্র জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই জুমার দিনে বা রাতে যখনই সময় পান তখনই আমলটি করবেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের দিনের রাতকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর, ঈদুল আজহার মতন। তাই তো এই দিনে ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। গুরুত্ব এতটাই বেশি আল্লাহ তাআলার কাছে এই জুমার, যে তিনি পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি আমল করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনারা আমল করবেন জুমার দিনে, তবে পাশাপাশি বেশি বেশি দরুদ পড়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। তাই আমরা জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করে এই আমলটি করব। এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য যত আমলই করি না কেন, সাথে সাথে বেশি বেশি দরুদের আমল করে নিতে হবে। অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দরুদটি দেখছেন, এই দরুদটি 100 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদ। আশা করছি আপনারা দরুদে ইব্রাহিম যদি নাও পড়তে পারেন, তাহলে এটা 100 বার পড়বেন। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 100 বার পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তানের জন্য কামনা করব বা চাইব। তবে হ্যাঁ, সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করতে পারেন, তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যদি একবার ফয়সালা করেন যে আপনাকে সন্তান দান করবেন না, তাহলে আপনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হবেন। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া বন্ধ করা যাবে না, চাইতে হবে। আপনি আপনার মতো করে নিবিষ্ট ভাষায়, আপনার মনের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন, নেক, সুন্দর, সুস্থ সন্তান চাইতে থাকুন। আল্লাহ তাআলা যখনই আপনার জন্য উত্তম কল্যাণকর হবেন, তখনই আপনার ডাকে সাড়া দেবেন, আপনিও সন্তান দান করবেন। আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলার এরকম প্রিয় নবী যেগুলো ছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার প্রিয় নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করেন, সন্তান লাভের মনোবাসনা পূরণ করেন। তাই এই দোয়াটি 100 বার পাঠ করব, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার পরে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে
ভাবে অন্তত 100 বার পাঠ করব দিনী ভাই বোনেরা। হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে রয়েছে। এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আমি অনুরোধ করছি, আপনারা কোনো অবৈধ উপায় অবলম্বন করবেন না দিনী মা ও বোনেরা, বিশেষ করে মায়েরা। সন্তান লাভের জন্য অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতিদের উচিত হবে আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত দোয়া পাঠ করা। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া চান, আল্লাহ তাআলার কাছে আমরা নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করে থাকি। কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে বা দোয়া আপনারা চাইতে পারেন। পবিত্র জুমার দিন আমরা দোয়া করে থাকি। আপনি নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটি সম্পর্কে বলবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং অনুরোধ করছি, এরকম সন্তান লাভের নতুন ভিডিওগুলো আমরা প্রতিদিন এখন দিয়ে যাচ্ছি এই চ্যানেলে। অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছে। আপনিও কোনো না কোনো একটা ভিডিওর আমল করে ইনশাআল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। তাই অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে পবিত্র জুমার দিনে রাতের এই আমলটির ওসিলায় আপনারও মনের নেক আশা সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।